হ্যালো বন্ধুরা, আমি আপনাদের বন্ধু এক্সেল বন্ধু বাপ্পা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার পরবর্তী ভিডিওতে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের রিবন এবং ট্যাব সম্পর্কে কিছু ধারণা নেব। তো এই যে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হয় রিবন। তো রিবন আসলে অনেকগুলা ট্যাবের সমন্বয়ে গঠিত। আবার প্রত্যেকটা ট্যাব অনেকগুলা গ্রুপ টুলসের গ্রুপ নিয়ে গঠিত। তার মানে হচ্ছে যে রিলেটেড টুলস গুলা, যেমন ফন্ট রিলেটেড টুলস গুলা এখানে দেওয়া আছে, কপি পেস্ট রিলেটেড যে ইস্যুগুলো আছে এখানে দেওয়া আছে, অ্যালাইনমেন্টের যে টুলগুলো আছে সব এখানে দেওয়া আছে, নাম্বারিং এর যে টুলগুলো আছে যেটা আপনি যেভাবে দেখতে চান সেটা এখানে আছে। তারপর হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর যে টুলগুলো আছে, মানে স্টাইল যে টুলগুলো আছে সেটা এখানে আছে। এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এটা আসলে অ্যাডভান্স ইউজারদের জন্য, অ্যাডভান্স ইন্টারমিডিয়েট অথবা অ্যাডভান্স ইউজারদের জন্য। তো এইটা নিয়ে যদি আমি শুধু কন্ডিশনাল ফরম্যাটিং নিয়েও কোনো ভিডিও তৈরি করি, তাহলে ৫-৬ টা ভিডিও আমাকে তৈরি করতে হবে। সো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে উপস্থাপন করব। কারণ যেহেতু আমি সিরিজ আকারে এই ভিডিওগুলো উপস্থাপন করব, তৈরি করব, আপনাদের জন্য এই ফিচারগুলো আমি অবশ্যই শেয়ার করব। কারণ এগুলা চমৎকার কিছু টুল এখানে আছে। তারপরে সেলস এর মধ্যে যে ইনফরমেশনগুলো আছে, ইনসার্ট এবং ডিলিট, এটা আপনারা অলরেডি পরিচিত হয়েছেন। তারপরে এডিটিং, এটা পরবর্তীতে আমরা যখন আলোচনা করতে যাব তখন বুঝালে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তারপরে ইনসার্ট ট্যাব যেটা আছে, এইখানে যেটা আছে, যেমন প্রথমে যেটা আছে পিভটিং টেবল, যেটা সেটাও আসলে কিছুটা অ্যাডভান্স ইন্টারমিডিয়েট অথবা অ্যাডভান্স ইউজারদের জন্য। এই টেবলটা আবার হচ্ছে অ্যাডভান্স বিগিনারদের জন্য বা ইন্টারমিডিয়েট ইউজারদের জন্য। আপনি চাইলে আপনার যে কোনো একটা ওয়ার্কবুকের মধ্যে আপনি পিকচার অ্যাড করতে পারেন। যদি নেট কানেকশন থাকে তাহলে অনলাইন পিকচার ডাউনলোড করতে পারেন, অ্যাড করতে পারেন। আপনি এখানে শেপ অ্যাড করতে পারেন, শেপ ড্র করতে পারেন, শেপগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে অনেকগুলো শেপ দেওয়া আছে, এগুলাকে আপনি এখানে পেস্ট করে এই জিনিসগুলোকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এখানে অ্যাডিংসটাও হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা আসলে মোটামুটি অ্যাডভান্স ইউজারদের জন্য বলা চলে। এটা হচ্ছে চার্ট, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের জন্য। তারপরে এটা হচ্ছে যেমন 3D ম্যাপ, এটাও মোটামুটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। স্পার্ক লাইন, এটাও লাইন প্রেজেন্টেশন মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তারপর ফিল্টারিং কিভাবে করতে হয়, জিনিসগুলোর কাজ কি, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। লিংক মানে হাইপার লিংক কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তারপরে হচ্ছে যে কি হেডার ফুটার, এই যে টেক্সটের যে ইফেক্ট গুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে করব। ইকুয়েশন, সিম্বল, ইনশাআল্লাহ আমরা সবগুলাই আলোচনা করার চেষ্টা করব। তারপরে এই পেজ লেআউটটা আসলে সাধারণত কিভাবে দেখবেন এবং কিভাবে প্রিন্ট দিবেন এই বিষয়গুলো নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। এটাও প্রিন্ট রিলেটেড। তারপরে এই জিনিসগুলোও মোটামুটি শীটকে কিভাবে দেখতে চান, তো আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। ফর্মুলাজের মধ্যে এটা হচ্ছে যে ফাংশন লাইব্রেরি। তো ফাংশন এবং ফর্মুলার ভিতরে তফাৎ কি, এটা আমরা নেক্সট ভিডিও যখন শুরু করব সেখান থেকে আমরা আলোচনা শুরু করব। নেম ম্যানেজার, যেটা আমরা ইতিপূর্বে একটা রেঞ্জকে আমরা নেম করেছি, কিভাবে নেমের সুবিধা কি, কিছুটা অসুবিধাও আছে। তো সেই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, নেমের সুবিধা এবং অসুবিধাটা। তো আপনি যেখানে কনভিনিয়েন্ট যেটা সেটা এখানে করবেন। তারপরে ডাটার মধ্যেও এখানে অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ফিচার আছে, সেইগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব। তো রিভিউ ট্যাবটাও যেটা আছে এটা আমরা পরবর্তীতে, এখানে স্পেলিং একটা ইস্যু আছে যে আপনি যদি স্পেল চেক করতে চান সেখান থেকে আপনারা এটা করতে পারবেন। তো যখন আমরা কাজগুলো করব, এই যে এখানে ওয়ার্কবুক ভিউ যেটা আছে, এইখানে যে জিনিসগুলো আছে টুলের মধ্যে নিচে আপনার ভিউ বারের মধ্যে সেই সেম জিনিসগুলোই কিন্তু এখানেই আছে, এখানে আছে। তারপরে হচ্ছে যে রিড লাইন, এই যে এখানে কতগুলো লাইন দেখাচ্ছে, এগুলো আসলে প্রিন্ট দিলে আসবে না, এমনিতে যদিও দেখাচ্ছে, জাস্ট আপনাকে একটা সেলের সাথে আরেকটা সেলকে তফাৎ করার জন্য, বাট জাস্ট মানে পৃথক করার জন্যই এই জিনিসটা দেওয়া হয়েছে। আপনি যদি গ্রিন লাইট অফ করে দেন, গ্রিড লাইন অফ করে দেওয়ার পরে এই জিনিসগুলো এখান থেকে আর দেখাচ্ছে না। যদি কখনো আপনার ওয়ার্কশিটের মধ্যে এই গ্রিড লাইন না থাকে, তাহলে ভিউ ট্যাবের মধ্যে গিয়ে আপনি গ্রিড লাইন অন করে দিলেই আপনার এই জিনিসগুলো দেখাবে। এছাড়া আরো অনেকগুলো বিষয় আছে, পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব। এখন আমি আপনাদেরকে বলবো যে আপনি কাজ করার সময় যদি আপনার ওয়ার্কিং এরিয়াটা ছোট হয়, আপনি চান যে না প্রত্যেকবার এই জিনিসটা এখানে একটা অপ্রয়োজনীয় জায়গা দখল করে আছে, এটা যখন আমার প্রয়োজন আমি দেখতে চাই, যখন প্রয়োজন নেই আমি দেখতে চাই না, তখন এটা আপনি দুভাবে করতে পারেন। আপনি এখানে ক্লিক করে করতে পারবেন, অথবা কন্ট্রোল F1, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল F1 যখন দিবেন, এটা এখান থেকে সরে গিয়েছে।
তো এরপরে আপনি যদি সেই জিনিসটা আবার পেতে চান তাহলে যেটা করবেন, যেকোনো একটা ট্যাবের মধ্যে যদি ক্লিক করেন তাহলে এখানে একটা দেখেন একটা পিনের মতো আছে, সেটা দিয়ে যদি আপনি ক্লিক করেন অথবা আবার যদি কন্ট্রোল F1 দিয়ে দেন সেটা আবার ফিক্সড হয়ে যাবে। তো এভাবেই আপনি আপনার রিবনটাকে কন্ট্রোল করতে পারবেন এবং আ বা রিবনের যেই মানে এটাকে কন্ট্রোল করে আপনার কাজটাকে আপনি সম্পাদন করতে পারবেন। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলা আসলে প্রাইমারিলি বোঝা খুব দরকার। পরবর্তীতে আমরা যখন কাজ করব এই বিষয়গুলাই আপনাকে হেল্প করবে যেকোনো কাজ করতে গিয়ে। আমি যখন বুঝাবো যেকোনো বিষয় নিয়ে তখন একটার সাথে আরেকটা লিঙ্ক করতে আপনার জন্য সুবিধা হবে। তো পরবর্তী ভিডিও থেকে আমরা যেহেতু আমাদের ক্যালকুলেশন বা আমাদের ডাটা এন্ট্রি কিভাবে শুরু করে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।